এখানে আমাদের অ্যালাইনমেন্টটা সেন্টার করতে হবে। এই উপরের যে হেডিংগুলো আছে সেগুলো সেন্টার করতে হবে, মিডিলে যেগুলো আছে বডি সেটা সেন্টার করতে হবে, এবং সামে অর্থাৎ 3 জায়গায় সেন্টার করতে হবে। এই জন্য আমরা সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যারে আমরা এডিটরে চলে আসব এবং এখান থেকে HTML মোড আছে, তারপরে এনাবল আমরা করব। এখন এখান থেকে কন্ট্রোল F করতে হবে। ওখান থেকে আমরা অলরেডি দেখে আসছি যে ফুল মার্কসটা যে কোনো একটা কপি করে নিয়েছিলাম। এখন আমরা এখানে ফাইন্ড করব। এখন টিডি এর বাম পাশে যতক্ষণ টিডি না আসে ততক্ষণ আমরা ফাইন্ড নেক্সট করতে থাকব। আমরা অলরেডি টিডি এসে গেছে, অতএব ক্লোজ করে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই টিডির জায়গায় এখন আমাদের এই কাজগুলো করে নিতে হবে। আমাদের এখানে কপি করতে হবে। এখান থেকে আমরা এটি কপি করে নিলাম, এখানে চলে গেলাম, তারপরে এই জায়গাতে এই ডান পাশে এটি কিন্তু আমরা পেস্ট করে দেব এখন কন্ট্রোল V দ্বারা। একসাথে সবগুলো করে নিতে পারি। এই কনভার্ট এখানে করতে পারি, তারপরে এই জায়গাতে কনভার্টেড মার্কস এখানে করতে পারি, আর একটা হচ্ছে রেজাল্ট। আমার হেডিংয়ের কাজ কিন্তু হয়ে গেল। এখন আমরা আস্তে আস্তে আসি ডাটা। এই ডাটাতেও কিন্তু এই টিডি আছে, এই যেখানে টিডি ফুল মার্কস এখানে আবার আমাদের করতে হবে। তাহলে আমরা যে মাঝখানে ডাটাটা ছিল সেই ডাটাগুলোর কাজ হবে। একটা গেল, তারপরে কনভার্ট এটা দুটা গেল, এরপরে এটা অলরেডি তিনটা, আর একটা হচ্ছে রেজাল্ট চারটা। তাহলে আমার বডিটা হয়ে গেল। এখন আমরা সামে চলে আসব। এইখানে যে সাম আছে, এখানে কিন্তু দুইটি সাম আছে, একবার উপরে আছে একটা নিচে আছে। নিচেরটাতে হবে না, অবশ্যই মনে রাখতে হবে এখান থেকে প্রথম যে সাম আছে সেখানে। এখন এই সামে আমাদের দুটি কাজ আছে। টিডি, এই যে এখানে টিডি, এটা কনভার্ট এখানে করে দেব। আর একটা টিডি আছে এখানে, তাহলে কনভার্টেড মার্কসে এখানে করে দিব। আমাদের সবগুলো কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা দেখি ডিজাইন মোড। এখন আমরা দেখি এই যে উপরের হেডিংগুলো হয়েছে, এগুলো সেন্টার হয়েছে, সব সেন্টার হয়েছে। এখন আমরা বিল্ড করব। আমাদের অলরেডি বিল্ড হয়ে গেছে। আমরা এখন এই রিপোর্টটা দেখব। আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের কিন্তু সব কটা সেন্টারের কাজ হয়ে গেছে। এখন এর সাথে একটা রিলেটেড কথা আছে, সেটি হচ্ছে আমরা যদি এই ডিজাইনে গিয়ে কোনো কাজ করতে চাই তাহলে কিন্তু, যেমন এখানে কম্প্যাক্ট আছে, এখানে যদি আমি ফুল দিই তাহলে বিল্ড করার পরেও কোনো কাজ হবে না। অর্থাৎ এখানে কিন্তু অন্যান্য কাজগুলো আর কাজ করবে না, কারণ আমরা অলরেডি এখানে এডিটরে গিয়ে যেহেতু কাজ করেছি। এখন যদি আমরা কোনো কাজ আগে করে নিতে চাই তাহলে অবশ্যই এডিটরে গিয়ে এটাকে রিসেট পেজ আছে এখানে রিসেট করে নিতে হবে। তারপরে কিন্তু আমরা এই ডিজাইনারের জায়গায় কাজ করতে পারবো। যদি কখনো প্রয়োজন হয় তাহলে এই কাজটি আগে করে এসে তারপর আবার এডিটরে কাজ করতে হবে। প্রসঙ্গত আরেকটি কথা, আমরা যদি প্রিন্টেও এরকম অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে আবার এখানে প্রিন্টে গিয়েও ঠিক আগের মতো করে কিন্তু কাজ করতে হবে। তো এইভাবে আমরা কাজটা করতে পারি। আমরা একটা রেজাল্ট যেটা অলরেডি করেছি প্রিন্টের, এখানে যদি আমরা প্রিন্ট দেখি, আমরা এখানে একটা দুইটি কাজ হয়তো করে রেখেছি, না একটাও কাজ করা হয়নি। যাই হোক, আমরা তাহলে এখান থেকে প্রিন্টের কাজ করতে চাইলে এখান থেকে প্রিন্টের কাজও করে নিতে পারবো। ধন্যবাদ।